পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, আজকের ভিডিও কিসের ওপর সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো সাধারণত আমি এইসব ভিডিও করি না, যেহেতু একটা ভোট পর্ব চলছে তো মনে হলো একটা এর ওপর ভিডিও করি যে আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। মুখ্যমন্ত্রী পদে কি আমরা পুনরায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চলেছি, নাকি অন্য কোনো নতুন বুক, নাকি সরকারে অন্য কোনো দল আসছে, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, আগামী মুখ্যমন্ত্রীকে, এটাই কিন্তু আজকের মূল ভিডিওর বিষয়। হাই ভোল্টেজ যে 2026-এর বিধানসভা নির্বাচন, রাজ্য রাজনীতি এখন কিন্তু সম্পূর্ণভাবে তোলপাড় এই বিধানসভা নির্বাচনের জন্য। বাংলার যে রাজনীতি, এটা কিন্তু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলার রাজনীতির ওপর কিন্তু নজর রয়েছে সম্পূর্ণ ভারতবাসীর। তো সবার মাথায় একটাই প্রশ্ন যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। গত 15 বছর ধরে বাংলায় যে তৃণমূল কংগ্রেসের সরকার যে সরকার চালাচ্ছে, সরকারে রয়েছে, সেটা কিন্তু কিছুটা হলেও তাদের ঘাঁটি অনেকটাই মজবুত করেছে। তাদের সমাজ কল্যাণমূলক কিছু কাজ যেমন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়নও কিছু হয়েছে, সাথে নানান রকম প্রকল্প, স্বাস্থ্য সাথ থেকে শুরু করে সবুজ সাথী, সব রকম প্রকল্প সুবিধা কিন্তু বাংলাভাষী অনেকেই সেটা উপভোগ করতে পারছে, যার কারণে কিন্তু কার্যত বলা যায় বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের যে শিকড়, সেটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে রয়েছে। এবং বারংবার বিজেপি কিন্তু সেই শিকড় তুলে ফেলার চেষ্টা করলেও এখনও কিন্তু অসফল। এখনও কিন্তু বিজেপি যে মূল বিরোধী দল তৃণমূলের, তারা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে চ্যালেঞ্জ জানাতেই পারেনি গত কয়েকবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে। তো এইবারের নির্বাচন অর্থাৎ 2026-এর নির্বাচন অনেকটাই কিন্তু আলাদা। এটা প্রায় বলতে পারেন লড়াই প্রায় 50-50। মোটামুটিভাবে দেখতে পারেন যেভাবে দেশের যে পরিস্থিতি চলছে, রাজ্যের যে পরিস্থিতি চলছে, সেই দিক থেকে রাজ্য রাজনীতিতে প্রত্যেকটা দল যারা রয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা দল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মাটি কামড়ে পড়ে রয়েছে সরকার গঠন করার জন্য। তো বাংলার যে রাজ্য রাজনীতি, সেই রাজ্য রাজনীতির যে সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস, তার প্রধান বিরোধী দল হচ্ছে অবশ্যই বিজেপি। এবং বিজেপি সাধারণত যে একটা নতুন স্লোগান অলরেডি তুলে দিয়েছে, সেটা হচ্ছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। তো এখন প্রশ্ন তাহলে বাংলা কার, মানে বাংলার যে জনতা, সেই বাংলার আপামর জনতা কাকে পছন্দ করছেন? পুনরায় কি সেই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাবো আমরা, নাকি পরিবর্তন হবে, বিজেপি সরকার আসবে, নাকি অন্য কোনো নতুন মুখ্যমন্ত্রী দেখতে পাবো? সেটাই হচ্ছে এখন দেখার লাখ টাকার প্রশ্ন। তো যদি টিএমসির কথায় আসি, তৃণমূল কংগ্রেসের কথায় আসি, তৃণমূল কংগ্রেসের যদি ভালো দিক কিছু দেখি, সেটা হচ্ছে অবশ্যই রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, সমাজ কল্যাণমূলক কাজ কিছু অবশ্যই হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নানান রকম প্রকল্প তারা চালু করেছে, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, খাদ্যশ্রী, নানান রকম প্রকল্প কিন্তু তারা চালু করেছে, যার ফলে কিন্তু প্রচুর বাংলাভাষী, প্রচুর মানুষ
উপভোগ করছে এইসব প্রকল্পগুলো। সবথেকে বড় যেটা হচ্ছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, নতুন আবার একটা প্রকল্প সেটা হচ্ছে যুবসাথী। এইগুলো কিন্তু অনেকটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই ভোটে, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অলরেডি প্রথম দফা নির্বাচন হয়ে গেছে, দ্বিতীয় দফা নির্বাচন এখনও পর্যন্ত বাকি রয়েছে আগামী 29শে এপ্রিল। দেখা যাক যে কী ফল হতে চলেছে। তো যেটা বলছিলাম, এইসব দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাভাবেই শক্ত করে ঘাঁটি তাদের মজবুত করেছে এসব প্রকল্পগুলোকে দিয়ে। যেমন এইসব ভালো দিক রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর কিছুটা দাগও রয়েছে, যেটা কিন্তু অনেকেই বলছে বা দেখা যাচ্ছে যে কয়লা চুরি বলুন, গরু চুরি বলুন, শিক্ষা চুরি বলুন, এই সব ইস্যুগুলোকে কিন্তু সামনে নিয়ে আসছে বিরোধীরা। তো যতটা প্রকল্প দিয়ে বা সমাজ কল্যাণমূলক কাজ দিয়ে যতটা জায়গা মজবুত করেছে, শেকড় মজবুত করেছে, ততটা কিন্তু এই সব কিছুটা খারাপ দিকও রয়েছে, সেটা কিন্তু বিরোধীরা তুলে ধরার চেষ্টা করছে মানুষের সামনে। এইবার যদি আসি আমি বিজেপির কথা, তাহলে বাংলার প্রধান বিরোধী দলই হচ্ছে বিজেপি। তারা বারংবার প্রচার করছেন, তারা সরকার এলে যুবদের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে দেবেন, বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করবেন। তারা কিন্তু অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবেন, চাকরি দেবেন, এই সব কিন্তু প্রচার চালাচ্ছেন বিজেপি। তো অবশ্যই বিজেপির এটা একটা প্লাস পয়েন্ট হলেও তাদের কিন্তু মাইনাস পয়েন্ট রয়েছে, যে মাইনাস পয়েন্টগুলো আপনাদের হয়তো মাথায় আসতেই পারে। বিজেপি যদি ডুবে যায়, বিজেপি যদি হারে, তাহলে দুটো একটা মেন কারণ এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে যোগ্য নেতার অভাব, এবং 2, মুখ্যমন্ত্রী পদের জন্য প্রধান মুখ সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। এই ইস্যুগুলো কিন্তু তাদের ডোবালেও ডোবাতে পারে, অর্থাৎ যদি বিজেপি কিছুটা হলেও পিছিয়ে পড়ে, হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই হবে। তবে যদি বিজেপি হেরে যায়, তাহলে কিন্তু এই ইস্যুগুলো অনেকটাই তাদের এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এইবার আসি এসআইআরের যে আবহে ভোট পর্ব চলছে, রেকর্ড পরিমাণে ভোট পড়েছে প্রথম দফার ভোটে, 90+% ভোট পড়েছে। দ্বিতীয় দফাতেও আশা করা যায় ভোট পড়বে ঠিক 90+, আরও হয়তো বেশি ভোট পড়তে পারে। তো আমার মনে হয় না এসআইআর খুব একটা এফেক্ট ফেলবে এই নির্বাচনে। সেটা পার্সেন্টেজের দিক থেকে এসআইআরের সুবিধা সব দল পাবে, এবং এসআইআরের অসুবিধা সব দলই কিন্তু দেখতে পাবে। তাদের এসআইআরের জন্য সব দলকেই প্রবলেম ফেস করতেও হবে, এবং তারা সুবিধাও কিন্তু পাবে। কোনো একটা ইন্ডিভিজুয়াল দল থেকে কিন্তু এসআইআরের জন্য কোনো ভোটার কমে যায়নি। ভোটার কমলে প্রত্যেকটা দল থেকেই কিন্তু ভোটার কমবে। তো এসআইআরটা যে খুব একটা বড় ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না সাধারণত, ব্যক্তিগতভাবে। তো এসআইআর নিয়ে যে হাই কোনো অ্যাডভান্টেজ সেটা কিন্তু পাবে বলে কোনো দল, সেটা আমার মনে হয় না। আমি জানি না কী হবে সেটা তো অবশ্যই দেখা যাবে আগামী দিনে, ভোটের রেজাল্টের দিনে। আমি সাধারণ আম পাবলিক হিসাবে যতটুকু আমার ধারণা সেইটুকুই ব্যক্ত করার চেষ্টা করছি। এবার আসি আগামীর মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। দেখুন, টিএমসি জিতলে তো অ্যাজ ইউজুয়াল মুখ্যমন্ত্রী অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া কোনো অপশান নেই। তো তিনি
তার দলকে চালাবেন, তিনি বাংলার চালাবেন। তো যদি সেই বিজেপি যদি সরকারে আসে, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? তো আমার মনে হয় বিজেপির এই মুহূর্তে বাংলায় মুখ্যমন্ত্রীর মুখ বলতে 3টে নাম এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তার মধ্যে হয়তো যদি বিজেপি বাংলায় যেতে, বাংলায় সরকার আসে, তাহলে হয়তো এই 3টে মুখের মধ্যে যে কোনো একজনকে হয়তো আমরা দেখতে পাবো মুখ্যমন্ত্রী হিসাবে। সেখানে হচ্ছে অবশ্যই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। তবে এই 3জনের মধ্যে সবথেকে এগিয়ে সম্ভবত শুভেন্দু অধিকারী। তো যদি যেটা বলছিলাম টিএমসি যেতে, তাহলে অবশ্যই টিএমসির দল বলুন, বাংলা বলুন, সেটা চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিজেপি যদি যেতে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, সরকার কিন্তু চালানোর পক্ষে বেশ ম্যাক্সিমাম হাত থাকবে কিন্তু নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত কিন্তু সম্পূর্ণভাবেই থাকবে বাংলার যে সরকার যদি বিজেপিতে আসে, বিজেপি সরকার যদি বাংলায় আসে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী যেই হোক না কেন নরেন্দ্র মোদী কিন্তু সরকার চালাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের মতামত কি, কোন দল আসতে পারে সরকারে, প্রত্যাবর্তন হবে নাকি আমরা দেখতে পাবো পরিবর্তন। তবে আমার যে বোধ বুদ্ধি, আমার যতটুকু ধারণা, সেই দেখে আমার মনে হয় যে টিএমসি বলুন বা বিজেপি বলুন, এরা দুজন মূল প্রতিপক্ষ, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো হয়তো কিছুটা হলেও এগিয়ে থাকবে টিএমসি, কিছুটা হলেও মার্জিন নিয়ে কিন্তু টিএমসি হয়তো চতুর্থবারের জন্য সরকারে আসছে। আমি জানি না ভোটের রেজাল্ট কী হতে চলেছে। তো দেখা যাক, ভোটের রেজাল্টে দেখতে পাবো যে আমরা কাকে নতুন সরকারে দেখতে পাচ্ছি, টিএমসি নাকি বিজেপি। তো ততক্ষণ দেখতে থাকুন টুইনস ম্যাজিক ইউটিউব চ্যানেল। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কী। তো ততক্ষণ দেখতে থাকুন টুইনস ম্যাজিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে।